কি জবাব দিবেন মাননীয় আইজিপি সাহেব? কি জবাব দিবেন মাননীয় বিচারপতি সাহেব? কি জবাব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী? কি জবাব আছে আপনাকে ওই রাষ্ট্র গার্মেন্টসের কর্মীকে লাশ বানিয়ে মায়ের কোলে ফেরত পাঠানোর কোন কোন অধিকার রয়েছে? আপনি যদি দায়িত্ব গ্রহণ করেছেন, নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হন, তাহলে আপনি সসম্মানে গদি থেকে ছেড়ে যান। সতর্ক হন। মাননীয় প্রধানমন্ত্রী, তাকিয়ে দেখুন আপনার পূর্বসূরি আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ আর মাটির উপর বেঁচে নেই, চলে গেছেন 3.5 হাত মাটির নিচে। আপনি দেখুন, আপনার সঙ্গে দীর্ঘদিন যিনি রাজনীতি করেছিলেন ওই বেগম খালেদা জিয়া, তিনি আজ বার্ধক্যের কোলে ঢলে পড়ে প্রহর গুনছেন কখন হোসেন মোহাম্মদ এরশাদের মতো তারও পরিণতি ঘটবে। তিনিও হয়তো ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাবেন। আপনাকেও মনে রাখতে হবে, আপনার পরিণাম দুনিয়ার কোন মানুষের পরিণামের চেয়ে ভিন্ন কিছু হওয়ার নয়। কাজেই দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন আপনারা, মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। যদি আপনি ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার সাহস না রাখেন, আমরা বলবো প্রতারণা বাদ দিয়ে নির্বাচন ব্যবস্থা ভণ্ডুল ঘোষণা করেন, গণতন্ত্রকে জাদুঘরে পাঠিয়ে দিন। বুকে সৎসাহস থাকলে স্বৈরতান্ত্রিক কায়দায় রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিন, বলে দিন এক নেত্রী এক দেশ, আমরা মানতে প্রস্তুত, প্রতারণা করবেন না। জনগণকে ভোটের অধিকার বলে রাতের অন্ধকারে ব্যালট বাক্স পুরবেন না। তাহলে মানুষ তার নেত্রী সম্পর্কে, মানুষ তাদের দায়িত্বশীলদের ব্যাপারে, মানুষ রাষ্ট্রের কর্ণধারদের ব্যাপারে আস্থাহীন হয়ে পড়েছে, প্রতারণার শিকার হয়েছে। গোটা দেশ যখন প্রতারণায় ভাসে, তখন তার পরিণাম তো গুজবে ভাসবে।